দেখো, আজকে আমরা পড়বো বাবুন ফিল নাজহি বাদাল ওযুই। ওযুর পরে পানি ছিটা দেওয়া সংক্রান্ত বাব। তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা তাওয়াজ্জাতা ফান্তাজিহ, যখন আপনি ওযু করবেন তখন পানি ছিটা দিয়েন। এখানে পানি ছিটা দেওয়ার অর্থ হইল যে ওযুর পরে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে পানি ছিটা দেওয়া। কথা বুঝাইছি? তো এই হুকুমটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং এই হুকুমটা হইল যে সমস্ত মানুষ সন্দেহের রোগে আক্রান্ত তথা প্রস্রাব থেকে ফারিগ হওয়ার পরে ওদের মনে সন্দেহ জাগে যে 1 ফুটা বা 2 ফুটা প্রস্রাব বের হয়ে কাপড় ভিজে গেছে, কিন্তু যাচাই বাছাই করলে দেখা যায় যে কাপড় শুকনো আছে, তথা প্রস্রাবের ফুটা বের হয় নাই। প্রস্রাবের ফুটা বের হওয়াটা হইল গিয়া ওর মনের সন্দেহ, ওর মনের কি সন্দেহ। তো ওই ধরনের রোগীদের জন্য মুস্তাহাব হইল ওযুর পরে লজ্জাস্থান বরাবর কাপড়ের উপর পানি ছিটা দেওয়া। কথা বুঝাইছে? এছাড়া সুস্থ মানুষ যারা আছে, ওদের যদি প্রস্রাবের ফুটা বের হওয়ার ব্যাপারে ইয়কিন হয়, নিশ্চিত হয়, ওরা যদি প্রস্রাবের ফুটা বের হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়, তাহলে কাপড়ের যে অংশ প্রস্রাবের ফুটা লাগছে ওই অংশকে দ্রুত করা হইল আবশ্যক। এরপরে ওযু করতে হইব। কথা বুঝাইছি? আচ্ছা, এরপরের বাব দেখো, বাবুন ফি ইসবাগিল ওযুই, পরিপূর্ণ রূপে ওযু করা সংক্রান্ত বাব। কথা বুঝাইছি? এই বাবের অধীনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উল্লেখ করা হয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে অবগত করব না যা করলে পরে ইয়ামহুল্লাহু বিল খাতায়া, তোমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে এই বিষয় সম্পর্কে অবগত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, কষ্টের হালতেও পরিপূর্ণরূপে সুন্নত তরিকায় ওযু করা। তথা শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চান না, তখনও পরিপূর্ণরূপে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গকে ভালোভাবে দৌত করা। কথা বুঝাইছে? 2 নম্বর কাজ হইল ওয়াকসরাতুল খুতা ইলাল মাসাজিদি, গুরুত্ব সহকারে মসজিদে যাতায়াত করা। কথা বুঝাইছে? এখানে কসরাতুল খুতা ইলাল মাসাজিদের অর্থই নাই যে নিজের নিকটতম মসজিদে বাদ দিয়া দূরের মসজিদে যাওয়া বেশি সওয়াব হাসিলের জন্য, এই অর্থ উদ্দেশ্য নাই। কথা বুঝাইছে? বরং এখানে উদ্দেশ্য হইল গুরুত্ব সহকারে সবসময় মসজিদে যাওয়া। কথা বুঝছো? ওয়া ইনতিজারু সলাতি বাদা সলাতি, এক নামাজ পড়ার পরে অপর নামাজের জন্য অপেক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 3টা কাজ হইল ফাযালিকুমুর রিবাতু, সীমান্তে পাহারা দেওয়ার ন্যায়। এই 3টা কাজ হলো কিসের ন্যায়? সীমান্তে পাহারা দেওয়ার ন্যায়। কথা বুঝাইছি? অর্থাৎ বিনদেশী দুশমন যেন দেশের মধ্যে এসে আক্রমণ না করে, এই জন্য দেশের সীমানায় যেভাবে পাহারা দিতে হয়, ঠিক তেমনি ভাবে মুমিনের প্রকাশ্য শত্রু হইল শয়তান, আর অপ্রকাশ্য শত্রু হইল নফসে আম্মারা। এই 2 শত্রু থেকে মুমিনের নমাজকে হেফাজতের জন্য নমাজের যে সীমানা আছে, এই সীমানাকে পাহারা দিতে হইব। এই সীমানারে কি দিতে হইব? পাহারা দিতে হইব, যেন এই 2 শত্রু মুমিনকে নমাজ থেকে গাফিল না করতে পারে, মুমিনের নমাজকে যেন নষ্ট করতে না পারে। এই জন্য নমাজের এই 3টা জিনিসের সীমানা নির্ধারণ করা হয়েছে। এই 3টা জিনিসের নমাজের কি নির্ধারণ করা হয়েছে? সীমানা নির্ধারণ করা হয়েছে। এই 3টা কাজ করলে নমাজ মিস হবে না। এই 3টা কাজ করলে পরে কি হতো নাই? নমাজ মিস হবে না। কথা বুঝছো? আচ্ছা, এরপরের বাপ দেখো,
বাবুল মেন্দিলি বাদাল ওযুই, ওযুর পরে তোয়ালি ব্যবহার করা বা রুমাল ব্যবহার করা সংক্রান্ত বাব। কথা বুঝাইছে। এই বাবের অধীনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন, আম্মাজান আয়েশা বলেন, কানাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিরকাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাপড় ছিল, ইউনাসিফু বিহা বাদাল ওযুই, যে কাপড় দিয়ে ওযু করার পরে অঙ্গগুলোকে মুছতেন। অঙ্গগুলোকে কি করতেন? মুছতেন। তো এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন ওযুর পরে অঙ্গগুলো মুছা এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। জমহুর উলামায়ে কেরামের মতে ওযুর পরে অঙ্গ মুছা হইল আফজল, উত্তম। কথা বুঝাইছে? আচ্ছা, বাবু মা ইউকালু বাদাল ওযুই, ওযুর পরে কোন দোয়া পড়া হবে এই সংক্রান্ত বাব। এই বাবের অধীনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পরিপূর্ণ রূপে সুন্নত তরিকায় ওযু করবে, সুম্মা কালা, এরপরে এই দোয়া পড়বে। দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যে এই দোয়াটা পড়বে ওযুর পরে। কথা বুঝছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিন মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। তার জন্য জান্নাতের কয়টা দরজা খুলে দেওয়া হবে? 8টা দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইহা শাআ, সে ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কথা বুঝাইছে? তো এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম আলাইহিমুর রাহমা, এই শুনো, এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম আলাইহিমুর রাহমা ওনারা বলেন ওযুর পরে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে এই দোয়া পড়া হইলে সুন্নত। এই দোয়া পড়া হইলে কি? সুন্নত। এই কথা বুঝছো? এই হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতের 8টা দরজা হবে। জান্নাতের কয়টা দরজা হবে? 8টা দরজা হবে। কথা বুঝছো? আর কোরআনের আয়াতে বলা হয়েছে ওয়া ইন্না জাহান্নামা লামাওয়াইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা হবে। তাহলে বোঝা গেল জাহান্নাম হলো 7 দরজা বিশিষ্ট, আর এই হাদিস দ্বারা বোঝা গেল জান্নাত হলো 8 দরজা বিশিষ্ট। এই তারতম্যটা কেন? জান্নাত হবে 8 দরজা বিশিষ্ট আর জাহান্নাম হবে 7 দরজা বিশিষ্ট, এই তারতম্যটা কেন? এর জবাব হইল যে ইন্না রহমাতি গালাবাত গজবি, ইন্না রহমাতি গালাবাত গজবি, আল্লাহ বলেন আমার রহমত আমার গজবের উপর গালিব। কথা বুঝছো? এই জন্য জান্নাতের দরজা হইলো 8টা আর জাহান্নামের দরজা হইলো 7টা। কথা বুঝছো? আচ্ছা, এবার আসো বাবুল ওযুই বিল মুদ্দি, এক মুদ পানি দিয়ে ওযু করা সংক্রান্ত বাব। এই বাবের অধীনে হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আযাদকৃত গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম। কথা বুঝাইছে? ওনার থেকে 14টা হাদিস বর্ণিত হয়েছে এবং উনি 70 হিজরিতে কুফা ইন্তেকাল করেন। কথা বুঝছো? তো হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ্দি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পানি দিয়ে ওযু করতেন, ওয়া ইয়াগতাসিলু বিস-সা'i, আর এক সা পানি দিয়ে গোসল করতেন। এই কথা বুঝছো? এক মুদের পরিমাণ হইল 787 গ্রাম 320 মিলিগ্রাম। এই কথা বুঝছো? এক মুদ সমান 787 গ্রাম 320 মিলিগ্রাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 787 গ্রাম 320 মিলিগ্রাম পানি দিয়ে ওযু করে ফেলতেন। এই কথা বুঝছো? আর এক সায়ের পরিমাণ হইল 3 লিটার 149 গ্রাম 280 মিলিগ্রাম। কথা বুঝছো? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 লিটার 149 গ্রাম 280 মিলিগ্রাম এই পরিমাণ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে ফেলতেন। এই কথা বুঝে আইছে? আচ্ছা, তো এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম আলাইহিমুর রাহমা ওনারা বলেন সুন্নত তরিকায় ওযু করতে হইলে বা
সুন্নত তরিকায় গোসল করতে হইলে উল্লেখিত পরিমাণ অনুযায়ী পানি লাগবে। এর চাইতে কম পানি হইলে সুন্নত তরিকায় অজু গোসল করা যাবে না। কথা বুঝাইছে? অতএব বোঝা গেল অজুতে বা গোসলে উল্লেখিত পরিমাণের চাইতে বেশি পানি ব্যবহার করা জায়েজ আছে। একথা বুঝাইছে? একথা বুঝছো? আচ্ছা, এরপরের বাবে আসো। দেখো, বাবু কেরাহিয়াতিল ইসরাফি ফিল ওযুই, ওযুতে পানি অপচয় করা সংক্রান্ত বাব। কথা বুঝাইছে? তো এই বাবের অধীনে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নালিল ওযুই শয়তানান, নিশ্চয়ই ওযুর জন্য এক গ্রুপ শয়তান নিযুক্ত আছে। ওই গ্রুপের নাম হইল ইউকালু লাহা ওয়ালাহান। এই গ্রুপ শয়তানের নাম হইল ওয়ালাহান। এই ওয়ালাহান নামক শয়তানের যে গ্রুপ আছে, ওরা ওযু করনেওয়ালাদের অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণা দিতে থাকে যে ও তোমার ওযুর অঙ্গ ভালোভাবে ভিজে নাই, আবার দৌত করতে থাকো, পানির অপচয় করতে থাকো, পানির অপচয় করতে থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাত্তাকু ওয়াসওয়াসাল মাই, অতএব সাবধান, পানি ব্যবহারের ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বেঁচে থাকবা। কথা বুঝছো? কথা বুঝে আইছে? তো এই হাদিসের আলোকে ফুকায়ে কেরাম বলেন, সুন্নত তরিকায় ওযু করতে বা সুন্নত তরিকায় গোসল করতে যে পরিমাণ পানির দরকার, এর চাইতে বেশি পানি ব্যবহার করা ওযু এবং গোসলে যদি মালিকানাধীন পানি হয় বা এই প্রবাহিত নদীর পানি হয়, তাহলে মাকরুহে তাহরিমি হবে। তাহলে কি হবে? মাকরুহে তাহরিমি হবে। আর যদি ওয়াকফের পানি হয় তথা মাদ্রাসার পানি বা মসজিদের পানি, এই সমস্ত পানি দিয়ে অপচয় করা হবে হারাম। এই সমস্ত পানি দিয়ে অপচয় করা কি হবে? হারাম হবে। কথা বুঝছো? ওয়াকফের পানি তথা মাদ্রাসা মসজিদের পানি, এগুলো দিয়ে ওযু বা গোসলের ক্ষেত্রে অপচয় করলে পানি তখন হারাম হবে। কথা বুঝে আইছে?